রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, রাজধানীতে তো অনেকেই ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় নেমে আসেন, কেউ কেউ ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। আপনার কাছে কি খবর রয়েছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে সকালে যে ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রায়, সেই ভূমিকম্প কিন্তু পুরো ঢাকাবাসী একটা আতঙ্কে চলে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায়। এখানে এসে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, এলাকার বাসিন্দার সাথে। তারা জানাচ্ছিলেন ওই সময়কার ভয়াবহ যে চিত্র, সেই চিত্রের কথা। তারা বলছিলেন যে ভূমিকম্প হয়েছে, তারা তাদের জীবন দশায় এমন ভূমিকম্প দেখেনি বলছেন, তাদের অভিজ্ঞতা বলছিলেন। এবং তারা সকলেই কিন্তু এই ভূমিকম্পের পরপর বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিন্তু সকলেই কিন্তু নিচে এসেছিলেন, এবং আশপাশে সকল বিল্ডিং এর যারা ছিলেন তারা কিন্তু সকলে নিচে আসছেন। এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে আমরা হতাহতের ঘটনা পেয়েছি। এবং এই অবধি যদি আপনাকে জানিয়ে রাখি, ঢাকায় 3 জন নিহতের ঘটনা সহ পুরো সারা দেশে প্রায় 6 জনের নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া আহত কিন্তু প্রায় শতাধিক ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল সহ মিটফোর্ড হাসপাতালে অর্ধ শতাধিকের মতো কিন্তু এই ভূমিকম্পের কারণে অনেকে লাফ দিয়ে হোক, অনেকে তাড়াহুড়ো নামতে গিয়ে হোক, তারা কিন্তু আহত হয়ে এই হাসপাতালগুলো ভর্তি রয়েছে। এবং পুরো বাংলাদেশে প্রায় 200-র অধিক ইতিমধ্যে কিন্তু ভর্তির খবর আমরা পেয়েছি। এছাড়া যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা সহ বেশ কিছু এলাকা রয়েছে। পুরান ঢাকা আপনি জানেন যে আরমানি টোলায় একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বংশালের যেই কষাইটুলি রয়েছে, সেই কষাইটুলিতে কিন্তু রেলিং করে 3 জন নিহত হয়েছে। এছাড়া আমরা শনির একটি স্কুল ভবন হেলে পড়ার ঘটনা পেয়েছি। স্বামীবাগের একটি ভবন, 8তলা ভবন রয়েছে, সেটিও হেলে পড়েছে এক পাশে, সেটির কথা আমরা জেনেছি। আমরা এইসব কয়েকটি স্পটে গিয়েছি এবং তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা বলছিলেন আজ শুক্রবার ছিল, সকলেই বাসায় ছিল। আর সকালবেলা যেহেতু সকলে কিন্তু অনেকে নাস্তা করার সময় ছিল, অনেকেই ঘুমের থেকে উঠেছে, এমন পর্যায়ে কিন্তু এই ভূমিকম্পটি ঘটেছে। এবং তারা আতঙ্কিত সকলেই নেমে আসার পরেই তারা বলছেন সেই আতঙ্ক থেকে এখনো তারা বের হতে পারছেন না। তারা তাদের বাসায় বা রুমে গিয়ে এখনো তাদের মনে হচ্ছে তাদের রুম কাঁপছে, এমনটি কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন। এর পরপরই কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তিনি এক ভাষণে বলেছেন কোনো আতঙ্কিত না হতে এবং গুজবে কান না দিতেও কিন্তু পরামর্শ দিয়েছেন। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল যদি বলি, এটি কিন্তু ঢাকার একেবারে নিকটে নরসিংদীর যে ঘোড়াশালই কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। এই জন্য কিন্তু এই ভূমিকম্পের মাত্রা 5.7 হলেও এর ভূমিকম্পের টেরটা কিন্তু ঢাকাবাসী সবচেয়ে বেশি মামুন, পেয়েছে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু নরসিংদীর পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীতে 2 জন নিহতের খবর আমরা পেয়েছি। আপনার কাছে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আর হাসপাতালে কি আহতকে ভর্তি আছেন কিনা? হ্যাঁ, আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে আমরা যে বিভিন্ন হাসপাতালের যে হিসাব অনুযায়ী নরসিংদী সদর হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল, আমি এখন যেখানে আছি সেটি হলো নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব মিলিয়ে শতাধিক আহতের যে তথ্য আমরা পেয়েছি, এর মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর বাকি যারা আছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর এছাড়া আশঙ্কাজনক অবস্থায় 3-4 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। এর মধ্যে আপনি যেটি জানতে পারছেন যে একটি শিশু নরসিংদীর, সে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আর এখনো পর্যন্ত আসলে আপনি জানেন যে তারা যারা আহত হয়েছে তারা দ্রুত নামতে গিয়ে কিন্তু আসলে এই আহতের এই যে ঘটনাটি ঘটেছে, এর মধ্যে কিন্তু বেশিরভাগ শিশু যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে তারা আসলে যে ভয়, যে ভীতি, সেটা আসলে তাদের মনে ঢুকেছে। এইভাবেও কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন। তো এখনো পর্যন্ত আমি একটু আগে নরসিংদী সদর হাসপাতালে ছিলাম, সেখানে কিন্তু এখনো 1-2 জন করে আহত যে রোগী তারা নরসিংদী সদর হাসপাতালে আসতে থাকেন। তো সর্বশেষ আসলে এখানে নরসিংদীর পলাশ উপজেলার একজন যেই বৃদ্ধ, তিনি মারা গেছেন মাটির ঘরের যে দেয়াল সেটি চাপা পড়ে। আরেকজন যে শিশুর কথা আমি বললাম ঢাকা মেডিকেলে মারা গেছে, তিনি আসলে নরসিংদী শহরতলির গুড়াদিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের দেয়াল পড়ে সে গুরুতর আহত হয়। তো প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকায় নেওয়ার পর সে মারা যায়। তো সার্বিকভাবে যেটি আমি বলতে পারি যে নরসিংদীর শহর সহ অর্থাৎ গোরাশাল এলাকা, পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু যে বিভিন্ন আবাসিক ভবনে কিন্তু ছোটখাটো ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে কিন্তু একটি ডেইরি ফার্মের
যেই মাটি ফাটল দেখা দিয়েছে। আর এখন আমি যেখানে আছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে আবাসিক ভবনগুলি রয়েছে কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য, এখানে 4টি আবাসিক ভবনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় অল্প অল্প ফাটল দেখা দিয়েছে। তো এই ফাটলের পরে এখানকার যে যারা বাসিন্দা আছেন এই কমপ্লেক্সগুলিতে যারা বসবাস করেন, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে। তো এখনো পর্যন্ত আসলে নরসিংদী জেলার যে সার্বিক পরিস্থিতি, যেটি একটু আগে নরসিংদীর পুলিশ সুপার মেলহাজুর আলম যেটি বলেছেন, যে সার্বিকভাবে যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয়দের সহায়তায়, পুলিশের সহায়তায়, অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। আর এছাড়া যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিতে এখানে একটু আগেই নরসিংদী সদর হাসপাতালে বিএনপির যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তিনি এখানে এসেছিলেন। এই ছিল আসলে আমার কাছে নরসিংদী থেকে সার্বিক পরিস্থিতি। ঢাকা এবং নরসিংদী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।